অধিকার বুঝে নিতে, নিজেদের নিরাপত্তা বুঝে নিতে সে শোষণ বৈষম্যহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই পুরুষতান্ত্রিক পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা বদলের মধ্য দিয়ে সাম্যের পৃথিবী রচনা করবে, নিজেদের অধিকার বুঝে নেবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সমাবেশের পর্যায়ে সভাপতি মনোভাব এবং সভাপতির সাথে আয়োজিত এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে এখন সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন আমাদের তথ্য বোর্ডের যে আন্দোলন চলছে জানি যে একটি দেশ বা জাতি হিসেবে আমরা যদি নিজেদেরকে সভ্য বলতে চাই, তার অন্যতম একটা মাপকাঠি হচ্ছে আমাদের সমাজে বা দেশে নারীর অবস্থান কতটা উন্নত, নারীরা কতটা নিরাপদ। তো সেই দিক থেকে আমাদের এই যে একটা দেশে মুরাদনগরে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এটা তো প্রথম নয়, এর আগেও বহু ঘটনা এরকম ঘটেছে এবং পুনরাবৃত্তি হয়েই যাচ্ছে। অথচ আরেকদিকে আমরা নিজেদেরকে সভ্য বলছি, আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি, নারীদের জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি, কত কিছু। তারপরে ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে কেন? এই কারণগুলো নিশ্চয়ই আমাদের খুঁজে বের করা উচিত এবং ধরে ধরে জায়গাগুলো আমাদের ঠিক করা উচিত। এই আমরা তনুর কথা ভুলে যাইনি এখনো, তনুর বিচার আজ পর্যন্ত আমরা দেখিনি। এরকম প্রমাণায় অনেকেই রয়েছে যাদের বিচার আজ পর্যন্ত হয়নি, যারা ন্যায় বিচার পায়নি। মুরাদনগরে যে নারীটি আজকে এই ধরনের একটা ধর্ষণের শিকার হলেন, একটা খুবই নিন্দনীয় এবং কষ্টদায়ক একটা জিনিস। এই বাংলাদেশে, সেই বৈষম্যহীন বাংলাদেশে এসে যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশে এসে নারীরা এখনো পর্যন্ত এই ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন, এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। তো এইগুলোর যেন দ্রুত বিচার কার্যকরী করা হয়, এটা আমাদের সকলের দাবি এবং এই প্রতিবাদ যেন চলতে থাকে, প্রতিবাদের কণ্ঠ যেন কখনো বন্ধ না হয়ে যায়, কোনো কিছুতেই না। আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা নারীদের নিরাপত্তা সমাজে নিশ্চিত করতে না পারছি, সমাজের প্রত্যেকটা সেক্টরে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে এইটা নিয়ে প্রতিবাদ করা। শুধু কিছু সংগঠন বা কিছু রাজনৈতিক দল বা কতিপয় কিছু ব্যক্তি তাদের দায়িত্ব না, আমাদের প্রত্যেকটা মানুষের, সচেতন মানুষের দায়িত্ব হচ্ছে এটি নিয়ে প্রতিবাদ করা। তো আমাদের এখানে অবস্থান, মূল উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত বিচার যতটা দ্রুত সম্ভব করা হয়। আমরা এই প্রতিবাদের সাথে সংহতি জানাচ্ছি আমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে এবং রাষ্ট্রের কাছে দাবি থাকবে যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করার সাথে যে নারীরা আজ পর্যন্ত ন্যায় বিচার পায়নি তাদেরও ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ।